এই মেশিনটা আসলে খোলা, আমি খুলে রাখছি, আমরা ফিটিং করতেছি। এই সেন্সর প্লেট থেকে অনেক ঝামেলা হয়। এই যে এই পাশে একটা সেন্সর আছে, এটা তো এটা খুলতে হয় কেমনে, এটা এই দিক দিয়ে এই যে একটা স্ক্রু আছে, এই যে স্ক্রুটা, এই স্ক্রুটা খোলার পর তখন এটা স্লাইড আকারে এই দিক দিয়ে দিলে খুলে আসবে। আমি দেখ খুলতেছি, এই স্ক্রুটা খুলতে হবে। এখানে একটা স্ক্রু ছিল, এটা আমি খুলে নিছি। খোলার পর এটা পিছন দিকে জাস্ট এই যে নড়াচড়া করতেছে, এটা পিছন দিলে এটা খুলে আসবে। খুলে আসার পর ওইখানে একটা কেবল আছে, ওই যে এখানে একটা কেবল আছে। মূলত এই সেন্সরটা এখানে অনেক ময়লা পড়ে, এখানে অনেক ময়লা হয়। এটা যদি ময়লা না, অথবা আপনার এই স্প্রিংটা ছুটে যায়, এই স্প্রিংটা অনেক সময় ছুটে যায়। এই স্প্রিংটা এই যে এখন ঠিকঠাক আছে, মানে এটা যদি আমি উপরের দিকে দিই তাহলে নিচে এসে পড়তেছে, তাহলে স্প্রিং ঠিক মতোই আছে। অনেক সময় স্প্রিং ছুটে যায়, তখন শুধু পেপার আটকায়। এই যে এটা, এটার এই মাথার উপরে থাকবে, আর এটার ভিতরে সাইডটা এই যে এরকম থাকবে। এক মাথা এখানে থাকবে, আর এক মাথা ওইখানে থাকবে। আর এখানে কেবলটা আমি ছোটাচ্ছি, এখানে টান দিলে একটু খুলে আসবে। আমি টান দিচ্ছি, তার ছিঁড়ে যাওয়ার যাতে হয়, এক পাশে না হয় আপনারা তার ধরবেন, এই যে খুলে আসবে। এটা লাগানোর সময় একটু ঝামেলা হয়, এই যেটা। তো এই সেন্সরের মধ্যে অনেক সময় কালি পরে একদম ফিল আপ হয়ে থাকে, এই কারণে পেপার আটকায়। তো আমি এটা সম্পূর্ণ মেশিন ধুয়েছি, এই কারণে আসলে এটা আমরা আপনাদের দেখানোর জন্য জাস্ট করলাম। আমরা পুরাটা মেশিন আসলে এইভাবে খুলি, খোলার পর আবার নতুন করে ওয়ারিং করি। আমাদের কাছে প্রচুর পরিমাণ সেকেন্ড হ্যান্ড এমনকি নতুন মেশিন আছে। যারা সেকেন্ড হ্যান্ড ফটোকপি মেশিন অথবা নতুন নিতে চান, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর হলো এই ধরনের সেন্সর প্লেট সম্পূর্ণ পাওয়া যায়, আর যদি প্রবলেম হয় এই পুরো সেন্সর প্লেট পাওয়া যায়, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। যেহেতু দাম একটু আপ ডাউন হয়, এই জন্য আমি দাম বলতে পারতেছি না, এখন বলে দিচ্ছি না এটা দাম। আর চার্জারের ক্ষেত্রে আমরা একটু ডিটেলসে দেখাই দিই, যেহেতু মেশিনটা খোলা আছে। এই যে চার্জারটা এইভাবে বসে, চার্জারটা, আর চার্জার মধ্যে দুইটা লাইন অবশ্যই থাকে। একটা হলো এখানে, এটা চার্জারের পিছনে এসে লাগে, এখানে চার্জার বসে। আর একটা হলো যে ওইখানে একটা ইসের মতো আছে, ওই যে ওইখানে আপনার স্প্রিংটা লাগে চার্জারের। এগুলা লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। এগুলা আরো কিছু গুরুত্বপূর্ণ লাইন আছে, এটা হলো যে আপনার ডেভেলপার ইউনিটের মধ্যে লাগে একটা সাইডে। এটা না থাকলে লেখা ঘাড়ও ধরে না, ঝাপসা হয় এটার কারণে। আর এটা হলো যে চার্জারের মধ্যে হয়, এটা এটা হলো যে বাহিরের যে ফর্মুলার ওইখানে চার্জার আছে, ওই লাইনের জন্য এটা। এটা কারণে 970 মারে যখন লাইন পায় না এটা ঠিকঠাক মতো, এটাও একটু বাঁকা আছে। এটা হলো যে চার্জারের উপরে বাইরে যেটা থাকে, এই দুইটা লাগে। এই তিনটা লাইন খুবই গুরুত্বপূর্ণ। এগুলো 1, 2, 3, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলোর কারণে লেখা ঝাপসা হয়ে যায় অনেক সময়। তো আজকে পর্যন্ত থাকবে, আল্লাহ হাফেজ।